আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমার খালিদ ডিসকাশন বোর্ড চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার হেয়ার ট্রান্সপ্লান্টেশন জার্নিটা আপনাদের সঙ্গে সবসময় আমি শেয়ার করি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, সেটা হচ্ছে ওরাল মিনোক্সিডিল অ্যান্ড ট্রপিক্যাল মিনোক্সিডিল, এই বিষয়টা নিয়ে। তো শুরুতেই আমি যেটা আপনাদেরকে বলবো, আমরা অনেকেই জেনে থাকি যে শুধুমাত্র মিনোক্সিডিল বলতেই স্প্রে, মিনোক্সিডিল ট্যাবলেট বলতে কিছু নাই। এটা হচ্ছে হয়তো অনেকে জানেন না। তাই ওরাল মিনোক্সিডিল বলতেও আছে, সেটা হচ্ছে বাংলাদেশে বেসিক্যালি এখন পর্যন্ত কোনো ওরাল মিনোক্সিডিল ট্যাবলেট ম্যানুফ্যাকচারিং হয় নাই। এটা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে পেয়ে থাকি। তো শুরুতেই আপনাকে আমি বলবো, ওরাল মিনোক্সিডিল আর ট্রপিক্যাল মিনোক্সিডিল দুটাই হচ্ছে আমাদের হেয়ার গেইনের জন্য খাওয়া হয় এবং ইউজ করা হয়। তো দুইটার কিছু ডিফারেন্স আছে। তার ভিতরে এক নম্বর হচ্ছে আপনার কিভাবে খাবেন অথবা ব্যবহার করবেন, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ডিফারেন্স। এরপর হচ্ছে এটা কোথায় অ্যাবজর্পশনটা হয়। আহ, যদি আমি ওরাল মিনোক্সিডিলটা খাই সেক্ষেত্রে কোথায় এটা কাজ করে কিভাবে। তারপর হচ্ছে ট্রপিক্যাল মিনোক্সিডিল আমরা কোথায় কিভাবে ইউজ করি, এটার ডিফারেন্স আছে। এরপর হচ্ছে যেটা আছে সেটা হচ্ছে আপনার কিছু টিপিক্যাল সাইড ইফেক্ট আছে, ওরাল মিনোক্সিডিলেরও আছে, আবার হচ্ছে আপনার ট্রপিক্যাল মিনোক্সিডিলেরও কিছু সাইড ইফেক্ট আছে। তো সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আজকে কথা বলবো। ভিডিওটা অবশ্যই শেষ মতো দেখবেন, তাহলে হচ্ছে ওরাল মিনোক্সিডিল এবং ট্রপিক্যাল মিনোক্সিডিলের কার্যকারিতা কোনটার বেশি সেটা আপনারা জানতে পারবেন। ওরাল মিনোক্সিডিলটা আমরা বাজার থেকে চাইলেই কিনতে পারি না। এটা আমরা যদি ফার্মেসি থেকে কিনতে চাই তাহলে হচ্ছে অবশ্যই এটা প্রেসক্রিপশন থাকা লাগবে। সেক্ষেত্রে হচ্ছে আপনি ট্রপিক্যাল মিনোক্সিডিল অথবা স্প্রে মিনোক্সিডিল যেটা, সেটা হচ্ছে আপনি চাইলেই যে কোনো ফার্মেসি থেকে কিনতে পারেন। ওরাল মিনোক্সিডিলটা আমরা যখন খাই, এটা হচ্ছে ডিরেক্ট একবারে আমাদের বডি ব্লাড সার্কুলেশনে চলে যায় না। এটা খাওয়ার পরে এটা অ্যাবজর্পশন হয়। অ্যাবজর্পশন হয়ে আমাদের যে ব্লাড সার্কুলেশন হয়, সার্কুলেশনের মাধ্যমে আমাদের হেয়ার ফলিকলে চলে যায় এটা। অন্যদিকে হচ্ছে আপনার স্প্রে যে মিনোক্সিডিল আমরা ইউজ করি, সেটা ট্রপিক্যাল মিনোক্সিডিল, সেটা হচ্ছে আপনার লোকালাইজড একটা এরিয়াতে আমরা ইউজ করি। সেটা অনেকে দাড়িতে ব্যবহার করেন, আবার অনেকে হচ্ছে আপনার আমরা ম্যাক্সিমামে ব্যবহার করি চুলের জন্য। আমাদের স্ক্যাল্পেই এটা হচ্ছে স্প্রে করে থাকি। তো সেক্ষেত্রে হচ্ছে এখানে ব্লাড সার্কুলেশনে এটা ট্রান্সফার হয় না। এটা হচ্ছে ডিরেক্ট আপনি আপনার স্ক্যাল্পে দিচ্ছেন, এটা আস্তে আস্তে আপনার ফলিকলে চলে যায়। আর হচ্ছে বা ওরাল মিনোক্সিডিলের আমরা দিনে কতবার খাবো সেটাও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এটা হচ্ছে আমরা দিনে সর্বোচ্চ একবার খেতে পারি। সেক্ষেত্রে হচ্ছে আপনার ট্রপিক্যাল মিনোক্সিডিল আমরা চাইলে সর্বোচ্চ 2বার ব্যবহার করতে পারবো, আপনি চাইলে একবারও ব্যবহার করতে পারেন। আর ওরাল মিনোক্সিডিলটার কার্যকারিতা ট্রপিক্যাল মিনোক্সিডিল থেকে বেশি কিনা সেটা একটু বলি। ওরাল মিনোক্সিডিল যেটা, সেটা হচ্ছে আমরা বেসিক্যালি যারা স্ক্যাল্পের অথবা মাথার চুলের জন্য মিনোক্সিডিলটা ইনটেক করি, তাদের জন্য হচ্ছে আপনার ওরাল মিনোক্সিডিলটা নিলে আপনার ফুল বডিতে এটা সার্কুলেট হয়। যেহেতু আমাদের ফুল বডিতেই কোথাও না কোথাও হেয়ার ফলিকল থাকে, হেয়ার থাকে। তো এটা হচ্ছে আপনি যে ডোজটা নিচ্ছেন এটা আপনার ফুল বডিতেই সার্কুলেট হচ্ছে। এমন না যে এটার রেজাল্ট আপনার চুল গজাবে না, অবশ্যই চুল গজাবে, বাট আপনার ফুল বডিতে এটার একটা রেজাল্ট আসবে। সেটা সাইড ইফেক্ট হিসেবে ধরতে পারেন, অ্যাডভার্স ইফেক্ট হিসেবে ধরতে পারেন, অথবা আপনার উপকার হিসেবে ধরতে পারেন। তো ওরাল মিনোক্সিডিলটা নিলে হচ্ছে আপনার উপকারিতা পাবেন, সেটা আপনার পুরো শরীরেই পাবেন। আর যেহেতু পুরো শরীরে আপনি পাচ্ছেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার যে ডিজায়ার্ড এরিয়া, আপনাদের মাথা বলেন অথবা দাড়িতে বলেন, সেখানে একটু কিছুটা কম পাবেন। ট্রপিক্যাল মিনোক্সিডিলের যেটা কাজ করে সেটা হচ্ছে আপনি ডিরেক্ট একবারে স্ক্যাল্পে এটা স্প্রে করেন। স্ক্যাল্পে স্প্রে করার ফলে যেটা হয়, আমাদের একবারে ফলিকলের গোড়ায় এটা অ্যাবজর্পশন হয়। আর আমরা ডিরেক্ট হচ্ছে আমাদের যে ডিজায়ার্ড হেয়ারগুলো আছে সেখানেই রেজাল্টটা পাই।
অনেক রকমের এটা মতামত থাকতে পারে, অনেক রকমের মতামত আছে। তো ট্রপিক্যাল মিনোক্সিডিলটা আপনার ওরাল মিনোক্সিডিল থেকে ইফেক্টিভনেস একটু বেশি, মানে কার্যকারিতা বেশি। কারণ এটা হচ্ছে আমি যে অ্যামাউন্টটা স্প্রে করতেছি সেই অ্যামাউন্টে রেজাল্টটাও পাবো। কারণ হচ্ছে আমার ওই ডিজায়ার্ড একটা এরিয়াতে হচ্ছে আমরা এটা স্প্রে করি। আর হচ্ছে বা কিছু সাইড ইফেক্ট দুইটারই আছে। আমরা জানি মিনোক্সিডিল ওরালেরও কিছু সাইড ইফেক্ট আছে, আবার ট্রপিক্যালেরও কিছু সাইড ইফেক্ট আছে। ওরাল মিনোক্সিডিলের সাইড ইফেক্ট যেটা আছে সেটা হচ্ছে নর্মাল যেটা সাইড ইফেক্ট সেটা হচ্ছে আপনার এটা ওয়েট গেইন হওয়ার জন্য একটা মিডিয়া হিসেবে কাজ করে। আর হচ্ছে আপনার ওরাল মিনোক্সিডিলটা আর একটা প্রবলেম করে, আপনার হার্ট রেটকে অনেক বেশি বৃদ্ধি করে, মানে আপনার যে হার্ট বিটটা আছে অনেক বেশি বাড়িয়ে দেয়। তো এটা একটা মেজর ইস্যু। আপনি যদি আপনার হাই প্রেশার অথবা হার্ট রেট অনেক বেশি থাকে, সেক্ষেত্রে যদি আপনি মিনোক্সিডিল ওরাল ট্যাবলেট খেয়ে থাকেন তাহলে আপনার এটা প্রবলেমটা আরও বেশি হবে। ইভেন বাংলাদেশে এটা আমরা অনেকেই জেনে থাকি যে মিনোক্সিডিলটা শুরু থেকেই ছিল হচ্ছে আপনার এই হার্ট রেট ইনক্রিজ করারই ওষুধ। পরে এটা থেকে আমরা অ্যাডভার্স ইফেক্ট হিসাবে পেয়ে গেছি চুলের একটা ইফেক্ট, সেখান থেকে হচ্ছে আমরা এখন এটা চুলের ওষুধ হিসাবে ধরে নিয়েছি। কিন্তু মিনোক্সিডিল ওরাল মিনোক্সিডিল বেসিক্যালি হচ্ছে হার্ট রেটকে ইনক্রিজ করে। তারপর হচ্ছে বা ট্রপিক্যাল মিনোক্সিডিলেরও কিছু সাইড ইফেক্ট আছে, আমরা সবাই জানি। সেটা হচ্ছে আপনার যখন ইউজ করেন এরপর খুশকি হওয়ার চান্স থাকে। তারপর অনেকের হেয়ার হচ্ছে লাল স্ক্যাল্প হচ্ছে লাল হয়ে যায়, অনেকের স্ক্যাল্পের ভিতরে চুলকানি হয়। তো এগুলোর প্রবলেম আছে। আরও একটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে ট্রপিক্যাল মিনোক্সিডিল আপনি ছেড়ে দিলে আপনার চুল পড়ে যাওয়ার চান্স আছে। যদি আপনি সেটা ঠিকমতো মেনটেনেন্সটা ঠিকমতো না করেন, আপনার ট্রপিক্যাল মিনোক্সিডিল যেখানে ইউজ করেছেন সেখান থেকে চুল আবার পড়ে যাওয়ার একটা বড় চান্স আছে। আর যেটা হয় সেটা হচ্ছে ট্রপিক্যাল মিনোক্সিডিল ইউজ করার ইমিডিয়েট 10-15 দিন পর থেকে হচ্ছে হেয়ার শেডিংটা শুরু হয়। দ্যাট মিন চুল পড়তে শুরু হয়। এটা চলতে থাকে বা অনেকের 2 মাস পর্যন্ত চলে, অনেকের 3 মাস পর্যন্ত চলে। তো অ্যাভারেজ যেটা সেটা হচ্ছে আপনার সর্বোচ্চ 2 মাস পর্যন্ত আপনার হেয়ার শেডিংটা হতে থাকে। এটার হচ্ছে ওরাল মিনোক্সিডিলে আপনার আবার উল্টা, ওরাল মিনোক্সিডিলে হেয়ার শেডিংটা হওয়ার চান্স অনেক কম থাকে, বেসিক্যালি হয় না বললেই চলে। আর ট্রপিক্যাল মিনোক্সিডিল ইউজ আসলে সবাই করতে পারে। কিছু মানুষের রেস্ট্রিকশন থাকে, যারা হচ্ছে বেবি প্ল্যান করতেছেন তাদের মিনোক্সিডিল এই মেডিসিনসগুলো আসলে না নেওয়াটাই ভালো। এর সঙ্গে হচ্ছে আপনার আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে আপনার এর আগেও যেটা বললাম, ওরাল মিনোক্সিডিলটা হচ্ছে আপনার সিস্টেমেটিক্যালি আপনার সার্কুলেট হয়, আর ট্রপিক্যাল মিনোক্সিডিলটা হচ্ছে আপনার লোকালাইজডভাবে কাজ করে, আপনার একটা সার্টেন স্পেসে কাজ করে। দেন হচ্ছে ওরাল মিনোক্সিডিলটা অনেকে না খাওয়াটাই ভালো, যাদের হচ্ছে আপনার হার্ট অথবা ব্লাড প্রেশার অনেক বেশি, যাদের হচ্ছে বিপির প্রবলেম আছে, তাদের ওরাল মিনোক্সিডিল ইউজ না করাটাই ভালো। আবার যাদের হচ্ছে স্ক্যাল্পে অ্যালার্জির প্রবলেম আছে অথবা বডিতে অ্যালার্জির প্রবলেম আছে, তাদের জন্য আবার হচ্ছে আপনার ট্রপিক্যাল মিনোক্সিডিলটা একটু প্রবলেম। তো অবশ্যই সব কিছু বিবেচনা করেই আপনি মিনোক্সিডিলটা ইউজ করবেন। আর মিনোক্সিডিল ইউজ করার সঙ্গে অ্যাডিশনাল কিছু কিছু মেডিসিনস খেতে হয়, সেগুলো আমি আমার অনেক ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করে এসেছি। সেগুলা খেলেও আপনি অ্যাডিশনাল ভালো রেজাল্ট পাবেন। শুধু মিনোক্সিডিল নিলেই যে ভালো রেজাল্ট পাবেন এমন না। অনেকে কমেন্টও করেন যে মিনোক্সিডিল ইউজ করি চুল উঠে, বাট এই চুলগুলা কেন স্ট্রং হয় না। এটা একটা বড় রিজন হচ্ছে আপনার এই চুলগুলা ঠিকমতো নিউট্রিশনস পাচ্ছে না, ঠিকমতো আপনার মানে যে সুস্থ থাকার জন্য যে আমরা যেমন পুষ্টিকর খাবার খাই, চুলেরও তেমন পুষ্টি নিউট্রিশনের দরকার হয়। তো আপনি শুধু মিনোক্সিডিল দিয়ে আপনার চুলগুলোকে গ্রো করতেছেন, বাট এটা নিউট্রিশনসের জন্য আপনার সাপ্লিমেন্ট দরকার হয়। আপনি মাল্টিভিটামিন অ্যান্ড মাল্টিমিনারেলস খেতে পারেন, আপনি ক্যালসিয়াম খেতে পারেন, আপনি ভালো একটা লাইফস্টাইল মেনটেন করতে পারেন। আর হচ্ছে ফিনিস্ট্রাইড ট্যাবলেটটাও খেতে পারেন অনেকে। ফিনিস্ট্রাইড ট্যাবলেটটা খেলে আরও ভালো রেজাল্ট পাওয়া যায়।
তো এই হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা মেসেজ। আমি আশা করি আপনাদের এই ভিডিওটা খুব উপকার হবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রিপশন করে রাখবেন। আমার ভিডিওটিকে লাইক অপশনে ক্লিক করবেন, ভালো না লাগলে ডিসলাইক অপশনে ক্লিক করবেন, কোনো সমস্যা নেই। কোন ভিডিওটা নেক্সট ভিডিও পেতে চাচ্ছেন সেটার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলেও কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।